আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের চতুর্থ পর্ব। আমাদের এবারের বিষয়, নারীর ক্ষমতায়নে করতে হবে পারিবারিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি, যদিও নর ও নারী এই দুইয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি কবিতা, সাধারণ মানুষের কথা এবং বিশেষজ্ঞের পরামর্শ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন শুনে আসি বিষয়ভিত্তিক একটি কবিতা। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমাপ করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হাল, নারী বহে জল, সে জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান,
মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো, অমর মহামানব। বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা। লব কুশে বনে ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া। দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেদিন শোধ। বুকে করে তারে চুমিল যে, তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর। নারী চাপা ছিল এতদিন, আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারে যক্ষ পুরিতে নারী, করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা। আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল। মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ। দূর করে দাও দাসীর চিহ্ন, ওই যত আভরণ। ধরার দুলালে মেয়ে, ফিরো না তো আর গিরিদরি বনে সখী শনে গান গে। কখন আসিল প্লুটো যম রাজা, নিশীথ পাখায় উড়ে। ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি। মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়না পাতাল খুঁড়ি। আধারে তোমায় পথ দেখাবে মা, তোমারই ভগ্ন চুরি। পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যাবে। যে হাতে পিয়ালে অমৃত, সে হাতে কুটো বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। একটি কন্যা শিশুর ভবিষ্যৎ কতটা আগাবে তা নির্ভর করে তার পরিবারের উপর। একটি পরিবার যদি তার দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা পরিবর্তন করে, তার কন্যা শিশুটিকে ছোট থেকেই আলাদা দৃষ্টিতে না দেখেন, তবেই এগিয়ে যেতে পারবে একটি নারী। আসুন আমরা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে আমাদের সমাজের নারীদেরকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করি। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন শুনে আসি সাধারণ মানুষের কথা। নারীর ক্ষমতায়ন বা নারীর মত প্রকাশের স্বাধীনতার জন্য পরিবারের যে বিষয়টা, সেটা আসলে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ
হচ্ছে পরিবার হচ্ছে একটা আমাদের সবার প্রথম বিদ্যালয়, এবং পরিবার হচ্ছে একটা সব সংস্কৃতি বলেন আপনি ক্ষমতায়ন বলেন বা হচ্ছে অন্য কোনো জ্ঞান চর্চা বলেন, পরিবার হচ্ছে প্রথম একটা জায়গা যেখানে আমরা সরাসরি সেইটা চর্চা করতে পারি। সুতরাং আমি বলবো যে নারীর ক্ষমতায়নে পরিবার হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে বিষয়টা প্র্যাকটিসটা পরিবার থেকে শুরু হয়, যে পরিবারে একটা মানুষ একটা নারীকে যদি একটা তার পরিবার সমর্থন করে কোনো একটা কাজে, তাহলে কিন্তু তার আর বাইরের কাউকে লাগে না। সে ততটুকু সাহস নিয়ে, ততটুকু উদ্যম নিয়ে, ততটুকু হচ্ছে আমরা কি বলবো বাহবা নিয়ে সে কাজ করতে পারে। সুতরাং এইটাই সবচেয়ে জরুরি। সে যদি পরিবার থেকে সাপোর্ট না পায়, পরিবার যদি তাকে ক্ষমতায়নটা না শেখায়, পরিবার যদি তাকে তার গুরুত্বটা না শেখায়, পরিবারের মাঝখানেই যদি সে তার মতামতের গুরুত্ব না পায়, সে বাইরে কিভাবে পাবে, সেটা কিভাবে শিখবে? সুতরাং আমি মনে করি এটাই হচ্ছে প্রথম এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অবশ্যই আমি যে একটু আগে যেটা বললাম যে পরিবার থেকেই কিন্তু সবকিছু শুরু হয়। এই শিক্ষাটা হচ্ছে ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট স্কুল, মানে ফ্যামিলি থেকেই একটা মানুষের আচার আচরণ কিন্তু বহিঃপ্রকাশ পায় তার পারিবারিক শিক্ষা থেকেই। সুতরাং একটা পরিবার থেকে যে নারীটা সব একটা কাজে সহায়তা পায়, একটা পরিবার বা পরিবারের মধ্যে যে ফ্যামিলি মেম্বার্স গুলো আছে তারা তাদেরকে যে পরিমাণ সহায়তা করে, সেই সহায়তাগুলো কিন্তু তার কাজে দেয়। আপনি এক্সাম্পল হিসাবে যত সাকসেসফুল ওমেনদের কথাই বলেন, তার প্রত্যেকেই কিন্তু তার পরিবার থেকে সমর্থন পেয়েছে, এবং পরিবারই কিন্তু তাদেরকে সেই পরিমাণ সাহসটা দেয়। আপনি জাস্ট আপনার কথাই চিন্তা করেন, আপনি যদি একটা ভালো কাজ করেন এবং আপনার পরিবার যদি আপনাকে সেটা সমর্থন দেয়, আপনি কিন্তু সেক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। মানে এগিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ সাহস লাগে, যে পরিমাণ একটা নিজের ইচ্ছা শক্তি লাগে, সেই ইচ্ছা শক্তিটা সম্পূর্ণ পাবেন। কিন্তু পরিবার যদি বাধা দেয়, পরিবারের বাধা উপেক্ষা করে আসলে খুব বেশি করার সুযোগ নাই। কারণ এবং পরিবার যে একটা ডিমোটিভেট করে একটা বিষয়, তো সেক্ষেত্রে কিন্তু আসলে একটা নারী কখনোই আগাতে পারবে না যদি পরিবার ডিমোটিভেট করে। সুতরাং আমি বলবো যে এখানে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম বা গুরুত্বপূর্ণ এরকম কিছু বলবো না, পরিবারই সর্বাঙ্গীন ভাবে বা পরিবারই একদম সর্বেশের বা বর্তমান সমাজের প্রেক্ষাপটে যদি আমি বলি তাহলে বলবো হচ্ছে নারীদের থেকে পুরুষদের অগ্রাধিকার সবসময় বেশি দেওয়া হয়, সেটা হোক পরিবারের ক্ষেত্রে হোক সমাজের ক্ষেত্রে। সো অ্যাকচুয়ালি মূল ঘটনাটা আসে হচ্ছে পরিবারের তৃণমূল পর্যায় থেকে। এখন হচ্ছে একটা পরিবার যদি একটা ছেলেকে সবকিছুতে অগ্রাধিকার দেয়, একটা ছেলে ক্রিকেট খেলতে পারবে কিন্তু একটা মেয়ে ক্রিকেট খেলতে পারবে না, তার শৈশবটা কাটবে হচ্ছে পুতুল খেলায়। এখন আমাদের সমাজের প্রেক্ষাপট বা আমাদের পরিবারে আমাদের একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে দিয়েছে যে ছেলেরা হচ্ছে আউটডোর করবে, মেয়েরা হচ্ছে ইনডোর করবে। সো এই বিষয়টা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসলে পারিবারিকভাবে এই পরিবর্তনটা না আনবে যে হ্যাঁ আমার ছেলে যদি ক্রিকেট খেলতে পারে আমার মেয়েও ক্রিকেট খেলতে পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে এই নারীর ক্ষমতায়নের দিকটা আসলে পরিস্ফুটিত হবে না। আর অবশ্যই যদি আমি সমাজের প্রেক্ষাপটে বলি, সমাজের প্রেক্ষাপটটা অবশ্যই হচ্ছে তখনই এই বিষয়গুলো মানবে বা তখনই হচ্ছে নারী পুরুষের সমান অধিকারটা মানবে বা নারী পুরুষ এক কাজ করবে, সেই সমান কাজগুলো আসলে সমানভাবে স্বীকৃতি দিবে তখনই যখন হচ্ছে পরিবার থেকে আসলে সেই সাপোর্টটা আসলে একজন পুরুষের ক্ষেত্রে বা একজন নারীর ক্ষেত্রে দেওয়া হবে। এদিক থেকে যদি বলি একজন নারীকে যদি সেই ছোটবেলা থেকে তার মন মেন্টালিটি একদম পুরুষের মতো করে দেওয়া হয় যে আসলে পুরুষ যা করবে নারীও তাই করতে পারবে, প্রত্যেকটা কাজে হোক সেটা জব সেক্টর, হোক সেটা বিভিন্ন সাংস্কৃতিক বিষয়গুলোর মধ্যে, হোক সেটা খেলাধুলার মধ্যে। সো সবকিছুর বিকাশে সবসময় যে মেয়েরাই হচ্ছে হাড়িপাতিল ইউজ করবে বা ছেলেরা হাড়িপাতিল ইউজ করবে এমনটা না। বিষয়টা হচ্ছে পরিবার থেকে যদি এক সমান দৃষ্টিকোণে আসলে দেওয়া হয় বা দেখা হয় আসলে পুরুষ এবং নারীকে, তাহলে আমি মনে করি যে এই পুরোপুরি বিষয়টা আসলে পরিবর্তন সম্ভব এবং এই বিষয়টার জন্য আসলে পারিবারিক সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কন্যা সন্তান আপনার অহংকার, তাই নিজের কন্যা সন্তানকে সবকিছুতে বাধা না দিয়ে নিজস্ব মেধা যাচাই করার সুযোগ দিন। একদিন এই কন্যা শিশুই গর্বিত করবে এই দেশকে, গর্বিত করবে আপনাকে। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন তো জরুরি অবশ্যই, কারণ হলো যে যখন আমরা সুযোগ দিব একজন নারীকে, একটা কন্যা শিশুকে, শুরু তো করতে হবে শিশুকাল থেকে। আমরা যেটা করি যে শুরু থেকে মেয়েদেরকে ছেলেদেরকে যে জেন্ডার বৈষম্যটা করে দিই, মেয়েরা এটা পারবে সেটা পারবে, সেটা শুরু হয় খেলনা দিয়ে।
যে মেয়েরা হাড়ি পাতিল দিয়ে খেলবে, পুতুল দিয়ে খেলবে, ছেলেরা গাড়ি পিস্তল এসব দিয়ে খেলবে। এটা কিন্তু মানে এইখানেই দৃষ্টিভঙ্গিটা প্রথম পরিবর্তন করতে হবে। একজন মেয়ের হাতে একটা প্লেন আমরা দিতেই পারি, মেয়ে শিশুর, কন্যা শিশুর হাতে প্লেন দিয়ে খেলতে খেলতে তার বৈমানিক হওয়ার স্বপ্নটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর তাকে যদি আমি হাড়ি পাতিল দিয়ে শুধু দিয়ে বসিয়ে দিই, আমি রান্না বান্না করবো, এটা আমার শুধুমাত্র মেয়েদের কাজ এমন না, যেহেতু খেতে গেলে রাখতে হবে, সেটা সবাই করতে পারে। কিন্তু আমি যদি তাকে স্বপ্ন দেখার পথটা তৈরি করে দিই, তাহলে কিন্তু ছোটবেলা থেকেই সে তার স্বপ্নটা ঠিক করে ফেলবে, তার লক্ষ্যটা স্থির করে ফেলবে, সেই লক্ষ্যের পথে সে তো এগিয়ে যাবেই। তারপরে যদি আমি সবকিছুতে তাকে উৎসাহ দিই, যে মেয়ে বলে তুমি এটা করতে পারবে না, এটা করতে পারবে না, এই কথাটা না বলে তাকে যদি হ্যাঁ তুমিও পারবে, আমার দৃষ্টিভঙ্গি যখন আমি ইতিবাচক করব এবং তাকে এই সাহসটা দিব যে তুমিও পারবে, তার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হবে। তার ভিতরে আত্মবিশ্বাস তৈরি হলে সে তার যে লক্ষ্য, তার যে স্বপ্ন সে তৈরি করেছিল, এটাতে কিন্তু সে এগিয়ে যেতে পারবে। কাজে একজন নারী এটা করবে, সেটা করবে, এই সীমাবদ্ধ দৃষ্টি ভঙ্গি থেকে যদি একজন নারী চাইলে সবকিছু করতে পারবে, এই পরিবর্তনটা আমরা আনতে পারি, আমাদের দৃষ্টিভঙ্গিতে এই পরিবর্তনটা আনতে পারি, তবে অবশ্যই নারীর এগিয়ে যাওয়ার পথে এটা একটা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।